নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক ও কমেন্ট করুন। আলু ডিম প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। ময়দাতে লবণ, তেল, বেকিং পাউডার 1 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মিক্সিতে ফাটিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু ডিম। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি ঝাল মতো আপনাদের ঝাল যেভাবে খাবেন দিবেন। জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা ডিম আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিতে হবে, শক্ত শক্ত যেন হয়ে যায় একটু। এইভাবে আমার কষানো হয়ে গেছে। বাটিতে তুলে নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখবো। একটা বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রাখছি বাটিতে। ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি মাঝারি সাইজের করে। রুটিটাকে এইভাবে বেলে নিচ্ছি। আর একটা বেলে নিচ্ছি। আলু ডিমের দলা রুটির মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা রুটি দিয়ে এর মধ্যে চেপে দিচ্ছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কড়াতে তেল গরম করে নিচ্ছি। রুটিটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। রুটিটা 2 দিক থেকে ফুলে গেছে দেখুন। এইভাবে ভেজে থালাতে রেখে দিচ্ছি। সবগুলো রুটি এইভাবে আমি ভেজে নিচ্ছি। দুই সাইড থেকে এইভাবেই ফুলে যাবে।
টমেটো চাটনি বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কড়া গরম করে গোটা রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গোলমরিচ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু টমেটোর রসটা একটু মেরে নিতে হবে এইভাবে। মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি টমেটোগুলো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটোর পেস্টগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দু চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এভাবে একটু ফুটিয়ে নিয়ে হালকা আঁচে কিন্তু করবেন। এভাবে একটু ফুটিয়ে নিয়ে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে পরোটার সঙ্গে চাটনিটি খেলে খুব সুন্দর লাগবে।